সাকিব ইউনিক বেডরুম ওটা কি আমার বলা ভুল হয়েছে ঠিক আছে এটা কি সামনে এটা কি মসজিদ এটা আর্কিড হাউস ফটানোর প্রাণী পশু পাখি বা ছোট তার মানে এই সেকশনটা আছে ইনকিউবেটর দেখাচ্ছে যে বাচ্চা ফোটানোর জন্য আর কি এখানে ইয়ে করা হয় তাই তো এটা সব ধরনের ডিম এখানে ছিল একদম যত পশু পাখি প্রাণী আছে এই যে খাঁচা মতো এটাও না এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছ দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ ছিল যদি এখানে এগুলো একদম পুরো ওখানে পরিচর্যা বা রোপণ করা হয় তাই তো হ্যাঁ এখন হচ্ছে কি এটা পরিচর্যা বা দেখাশোনা হবে আচ্ছা আমরা এখন ফেন্সি কার্ভ গার্ডেনের সামনে এখানে অবশ্য রেস্ট নেওয়া যাবে কাঠবাদাম গাছ এটা তাই না ঠিক আছে এই যে বিভিন্ন ধরনের পশু পাখির ডিম এখানে ট্রিটমেন্ট করা হয় আপনার বিশ্বস্ত কিছু নিলেন যেহেতু ব্যবসা আপনার বিশ্বস্ত কিছু না এক বছর পর তো আবার অন্য লোক নিয়ে নেবে তাহলে তখন এক বছর এই লোক থেকে যাবে কি না লোক থাকবে কেন এটা আপনি যখন এখন ডাক নিছেন আর আপনার আন্ডারে লোক আছে পরের ডাববারে আপনি ডাক নাও তখন ওই লোকগুলোর আন্ডারে তোমার সাথে কথা বলে নিতে হবে তাই তো না 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 তাও হবে না সেও নতুন লোক নেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি এই বছর পাইলেন আপনার আন্ডারে ভাই ব্রাদার বা আপনার বিশ্বস্ত লোক মিলে পরের বছর আপনি যে পাইবেন এর কোনো ই নাই তো অন্যজন টাকা দিয়ে নিতে পারে আমি বলছি স্থায়ী হবে যে ডাকনিক সরকারের এরকম কোনো পোস্ট নেই এক বছরের জন্য সব স্থায়ী ওইভাবে হতে হলে তোমার বিসিএস দিয়ে ঢুকতে হবে তাই তো তাও কিছু করতে হবে ওইগুলা আপনার যেহেতু এগুলো আপনার বেসরকারি আন্ডারে যেমন আপনার দোকান আপনার দোকানে এখন একটা সেল লাগবে ওটা কি আপনি মনে করেন কিভাবে নেবেন পরে দোকানটা মনে করেন দিয়েছেন যখন দোকান আপনি ব্যবসা ছেড়ে দিলেন মনে করেন আপনার ব্যবসা এক বছর পর ছেড়ে দিলেন অন্য দোকানে নেবেন তখন আপনার লোকাল নেবেন কুমির পার্কের ভিতরে আমরা এখন অবস্থান করছি আচ্ছা কুমির দেখা যাবে হ্যাঁ ওই যে কুমির এর ভিতরে তো ঢোকা যায় না নাকি ও উপরে আছে কুমির মামা নাকি আচ্ছা ওটা কি আসল এই যে গতদিন কোন জায়গায় দেখলাম যে কুমির একজন টেনে নিচ্ছে না হ্যাঁ না ওই যে পানির থেকে ডাইরেক্ট উপরে উঠছে ও তো লাফ দিয়ে উঠছে পানি থেকে লাফ দিয়ে উঠছে না সাদত কুমির সম্পর্কে কিছু বলো তুমি কি প্রথম এই পার্কে আজকে কতবার আসছো বলো কয়েকবার আসছো লজ্জা পাই ছোট মানুষ তাই ভেসে আছে কই নিচে ওই তো পানি হ্যাঁ ওই যে দেখা যায় পিঠের দাঁড় দেখা যায় ঠিক আছে মাত্র 10 টাকা তাই তো ঝুলন্ত ব্রিজ আচ্ছা যাক কুমিরদের জন্য ব্যবস্থা করা হয়েছে পানির আর রোদ প্রচুর না আচ্ছা নরমালি এমনিতে বাচ্চারা এখানে বাচ্চাদের এখানে বড়দের ও আচ্ছা এই যে সাইল ক্রোকোডাইল ওগুলা সব ক্রোকোডাইল আচ্ছা ওই ছোট তো থাকে এই যে ঝোপগুলো আছে বনগুলো আছে এর ভিতরে এখন মনে হয় সবাই অতিরিক্ত রোদ আর গরমের কারণে হ্যাঁ কুমির পার্ক নিরাপদ অবস্থান করে প্রদর্শন করো সবই আলাদা একটা সেকশন করে রাখছে এবারে কেউ একজন পুরোটা নিছে সরকারের কাছ থেকে যারা নিয়ে সে আবার খন্ড করে একজনের দিছে ওইরকম ভাবে নেওয়ার কোনো নাই এটা পুরোটা নেওয়ার মতোই নাই এটা হচ্ছে আপনার ফ্রি দেখবে ঘুরতেছে এই করতেছে আলাদা সেকশন নিয়ে দিতেছে মানে যে এই অংশ আপনি নিয়ে নিচে রেস্টুরেন্ট করতেছে ওরা এই অংশ ভাড়া দেওয়া বুঝতে পারছি আবার মাছগুলো দেখার জন্য আচ্ছা এটা পাবলিক টয়লেট এই কর্তৃপক্ষ থেকে তাই না এখানে টাকা দেওয়া লাগে ও সবই এটা একটা সব সেকশন ব্যবস্থা করেছে পার্ক কর্তৃপক্ষ পাবলিক টয়লেট পুরুষ এবং মহিলার জন্য ছোট বাচ্চাদের জন্য কোনো ইয়ে নেই ওই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত তাই না তো ঘুরে সব শেষ করতে পারবে লোকজন এসে দেখে আবার পিকনিকে আসলে রান্না করবে খাবে তাদের একটা ব্যাপার স্যাপার আছে হয় না তো না রান্না করে বাসে উঠলে আপনার এখানে আধা ঘন্টার উপর লাগতো
বাঘ দেখবেন, সিংহ দেখবেন, মানে হরিণ দেখবেন, যার- জেব্রা, জিরাফ, মানে ওইখানে প্রায় কম 20-25 ধরনের আইটেম। যার যখন সুযোগ হবে সে তখন খেয়ে নেবে, সাথে খাবার থাকবে, এরকম ব্যাপার তাই না? যার খিদে লাগবে, যেমন দুপুরের সময়টা ওরা সময় যেরকম আছে অডিটোরিয়াম আছে, খাওয়া দাওয়া করে মানে আমরা এই সেকশন শেষ করব, এই পাঁচিল পুরোটা ঘুরলে তারপর এরপর আরেকটা সেকশনে যাব তাই না? আরেকটা এরিয়া, মানে 5 কিলোটা আলাদা বিষয়, 4 কিলোটা আলাদা। এটা কি ইগল শকুন দেখছিস, সরাসরি দেখছিস কখনো তানজিদ? আচ্ছা, আমরা এখন অবস্থান করছি শকুনের একটি সংঘবদ্ধ তারকাটা বিশিষ্ট প্রায় 2 তলার সমান একটি ছাউনির পাশে আপনারা দেখতে পাচ্ছেন ছোট বড় অনেক শকুনি এখানে অবস্থান করছে। একটা নিচে আছে, বাকিগুলো ওই যে উপরে। এই সাকিব, একটা হনুমান দেখা যায় না, বানর? আবার দেখছি ওই যে কি আছে এগুলো, ওই যে অনেকটা ওই যে ঘুঘু পাখির মতো। ও না, দামি দামি কবুতর, দামি কবুতর। যে শকুন তো আসলে খিদা লাগলে এই যে কবুতর গুলো ছিঁড়ে খেয়ে ফেলাবে, কিন্তু আর এটা আবার অন্য প্রজাতির পাখি। ওইটাই ভাবছি যে এই কবুতরগুলো তো ছিঁড়ে খেয়ে ফেলানোর কথা, কিন্তু আলাদা এখানে ভাগ ভাগ করা আছে। এই যে এখানে ছোট ছোট কিছু, ওয়েস্টার্ন প্ল্যান্টেনে এগুলো এরকম জাতীয় কিছু পাখি, কবুতর পাখি বলি না আমরা, ওরকম জাতীয় এই যে মাথায় ঝুটকি ধরনের ওয়েস্টার্ন প্ল্যানিং আইদার প্ল্যান্টেন এটা প্ল্যান্টেন সাইন্টিফিক নেম ও ভাই হ্যাঁ যে পাখি দিলাম যে কিনিফার দিলাম যে তুই মাথায় এডে পিসকাটার। এই যে দুই মুখ এলা যে পাখি দেখলাম এগুলো আমাদের দেশের পাখি না, প্রজাতি। তুমি এর আগে দেখছো এটা কি? হ্যাঁ, এটা কি বলো শুনি আমরা। লেমুর রিং, থাইল্যান্ড লেমুর। আচ্ছা, নিরাপত্তার সাথে আচ্ছা, লেমুর তো দেখতে পেলাম না দেশের, তাই না? সাদত দেখছো? এই যে ভিতরে গরমে মানুষের এই অবস্থা, এদের কি হবে? আল্লাহ। খাদ্য কি কলা? ওই যে পাকা কলা রাখছে। যেগুলারে বলে যে ও, বাংলা নাম উল্লুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুই তো খেয়াল করে তো বলবি যে ভাইয়া এখানে উল্লুক। আয়ুকাল 25 বছর, প্রজননকাল মে থেকে আগস্ট। খাদ্য বিভিন্ন ধরনের ফুল ফল ও কচি পাতা। বাংলা উল্লুক। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। নিরাপত্তার সাথে পাবলিক না থাকলে সমস্যা আছে। আপনাদেরকে একটু কাছ থেকে এটা তো খরগোশ জাতীয় মনে হয়, যে মাটি খুঁড়ছে, কিন্তু কিন্তু বড় সাইজে বড়। কিন্তু আচ্ছা, কারণ কি এই ঘোলা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, খরগোশ জাতীয় তাই না? ওই যে গর্ত করছে তাই না, মাটি খরগোশের মতো গর্ত করছে। যাক, সুন্দর একটা জিনিস দিলাম। এরা কি খায়? গাজর? হ্যাঁ, খরগোশের মতো ওই যে লতা পাতা, শাক, এগুলো তাই না? কি অজগর? সাদত, তুমি দেখছো এর আগে? কই অজগর দেখাও তো দেখি, অজগর দেখাও। কাঠের নিচেই? হ্যাঁ, উপর থেকে হয়তো দেয়, উপর থেকে। ওই যে নিচে, ওই যে কাঠের নিচেই। কেন এখানে দুধ পাখি না? এখানে কি এই যে পানিতে, কচ্ছপ এই যে কচ্ছপ কই? ও ওই যে
ওই যে একটা আছে উপরে, আছে অনেক আছে তাই না? দুই পাশে আছে, ওই যে এখানে আরো ওই যে উপরে উঠছে দেখা যায়। এখানে কয়েক ঝাঁক আছে একটা ঝাঁক উঠে গেছে। এইখানে এটা কি সবই কচ্ছপ। আর সবই কচ্ছপ প্রজাতি? এগুলো কি বাচ্চা নাকি কচ্ছপের? এখানে ছোটগুলো আচ্ছা, ওই যে 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 ছোট ছোট ওই যে না? ঝাঁক, ওই যে মাথা উঁচু উঁচু করে রাখছে, ওই যে মাথা উঁচু উঁচু করে রাখছে। ওই যে মাথা দেখা যায়, হুম। কচ্ছপের বাচ্চা। ওই যে একটা মাছ। কি কি এটা কি ঘড়িয়াল? দেখছিস দেখছিস এটা? এই রদি এরা যে, ও আচ্ছা হ্যাঁ, এই যে ঘড়িয়াল মামা। হ্যাঁ ঘড়িয়াল মামা তুমি এখানে? আচ্ছা, এই শব্দ, এই দেখো একটা ও মুখ বের করে উঠছে উপরে, এই দেখো আমার কাছে, এই যে এই যে যে মাথায়, এই যে শব্দ করে। আমি ভাবলাম যে এই শব্দ করতে আসছে, পানি ছাড়ছে হয়তো। হ্যাঁ না 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 বাস্তবে জেনুইন অরিজিনাল। আচ্ছা আচ্ছা ঘড়িয়াল মামা। ওই যে ওরা। ওই যে ওই দেখ হা করছে, ওই দেখ নিচে নামে, নিচে নামে, ওই দেখ তানজিল দেখছিস? কোরিয়াল তাহলে তো কি মামা। দুইটা আছে না আরো আছে? তাড়াতাড়ি আহ। পানির নিচে আছে আরো। এই গরমে কিভাবে আছে আল্লাহ। মাথা উঁচু করে হা করে, মানে